আর্থিক সহযোগিতা করতা তোরা। তাই আমি সবার কাছে বিনোদ অনুরোধ করলাম যে আমার মুখে একটু ফিরিয়ে তাকাইবার লাগে। শেখ হাসিনার পদত্যাগের এক দফা আন্দোলনে গিয়ে ৭৬টি ছররা গুলিতে বিদ্ধ হন মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পশ্চিম দিগলগজি গ্রামের বাসিন্দা ইমন মিয়া ওরফে ঝেন্টু। এরপর থেকে অসহ্য যন্ত্রণাই যেন তার নিত্যসঙ্গী। ঠিকমতো ঘুমাতে পারেন না, অর্থাভাবে চিকিৎসাও বন্ধ হওয়ার উপক্রম। এ অবস্থায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ইমন মিয়ার পরিবার। আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি, সবার কাছে ওটাও দোয়া চাই যে আমার আব্বালে দোয়া করতা, আব্বালা চিকিৎসার জন্য ফাইন ওখান থেকে দোয়া করাম আর কি। আর আর্থিক সহযোগিতা করতা তোরা, যাতে বালা চিকিৎসা হইতে পারে, আমার আব্বুজন আবার ঘরে ফিরিয়ে যেতে পারেন, তাড়াতাড়ি যেন সুস্থ হইতে পারেন। ইমন পশ্চিম দিগলগজি গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে, পেশায় মোটর মেকানিক, একই সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন তাকরিম ফাউন্ডেশনের সদস্য। গত ৪ আগস্ট বিকেলে মৌলভীবাজার শহরে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন ইমন মিয়া। এক পর্যায়ে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়ে ছাত্রদের ছত্রভঙ্গ করে। এ সময় পুলিশের ছোড়া গুলিতে গুরুতর আহত হন অনেকে। ইমন মিয়া ওরফে ঝেন্টু বলেন, ওই দিন তিনি তার ছেলের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন। বিকেলে হঠাৎ পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গোলাগুলি শুরু করে। তখন তাকেও তাড়া করে খুব কাছ থেকে গুলি করে পুলিশ। সেখানেই অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরলে দেখেন তিনি মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। এই চিকিৎসালয়ে অনেক ব্যয় খরচ লাগে। আমি চালাইতে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা আছে, আমার একটু খেয়াল করবা। সংসারের একমাত্র উপার্জনকারী আমি আজকে ৯ দিন ধরে অসুস্থ হইয়া বাড়িতে ফিরেছি। আমার ওই চলাফেরা করতে খুবই কষ্ট হয়। তাই আমি সবার কাছে বিনোদ অনুরোধ করলাম যে আমার মুখে একটু ফিরিয়ে তাকাইবার লাগে, যে আমি একটু ভালো হয়ে চিকিৎসা হইয়া আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে যেতাম পারি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলার সাবেক সমন্বয়ক রাব্বি মিয়া জাগো নিউজকে বলেন, আহতদের তালিকা করা হচ্ছে। ইমন মিয়ার মতো প্রায় ৭০ জন আহত হয়েছেন। আমরা সবার তালিকা প্রস্তুত করছি। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।